নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো সবাই। আজকে তোমাদের 23, 24 এবং 25 মে 2025-এর সিলেক্টেড ত্রিপুরার কারেন্ট অ্যাফেয়ার্সগুলি প্রোভাইড করব। 14টা কোশ্চেন আলোচনা করব। ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবে, আর যদি পারো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করে দিও। চলো কোশ্চেনগুলি দেখে নিই। বাংলাটা আমি পড়ে নিই, যাদের ইংলিশটা প্রয়োজন আছে অবশ্যই পড়ে নেবে, কম্পিটিটিভ এক্সাম যারা দেবে। প্রথম কোশ্চেন, বঙ্গীয় সঙ্গীত পরিষদ আয়োজিত 2024-25 শিক্ষাবর্ষের আবৃত্তি বিভাকর পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক অর্জন করেছেন কে? আনসারটা হবে অপশান এ, বেদান্ত ভট্টাচার্য ফ্রম ধর্মনগর। ঠিক আছে। নেক্সট, সম্প্রতি ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে কে শপথ গ্রহণ করেছেন? ঠিক আছে। হু হ্যাজ টেকেন ওথ এজ প্রেসিডেন্ট অফ ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন রিসেন্টলি? বন্ধুরা, সম্প্রতি নতুন একটা কমিটি গঠন করা হয়েছে ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন নামে। তো সেটার সভাপতি হিসেবে কে শপথ নিয়েছেন? আমি এই রিলেটেড কোশ্চেন আগেও করেছিলাম, তখন বলা হয়েছিল একটা কমিটি গঠন হতে পারে, তার সভাপতি কে কে হতে পারে ওই হিসাবে কোশ্চেনটি করেছিল, কিন্তু এখন কনফার্ম শপথ নেওয়া হয়ে গেছে। তো আনসারটা হবে নতুন ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে শপথ নিয়েছেন দীপা কর্মকার। ঠিক আছে। একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের কোশ্চেন পেপারে কিন্তু থাকতে পারে। নেক্সট, সম্প্রতি গৌহাটিতে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আয়োজিত এসবিআই স্কলার কুইজ 2025-এর উত্তর পূর্বের কোন স্কুল প্রথম পুরস্কার জিতেছেন? এখানে এই যে প্রোগ্রামটা হয়েছে এসবিআই স্কলার কুইজ, এসবিআই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে একটা কুইজ কম্পিটিশন রাখা হয়েছিল, যেটার নাম দেওয়া হয়েছিল এসবিআই স্কলার কুইজ 2025। আর এখানে উত্তর পূর্বের কোন স্কুল প্রথম স্থান বা প্রথম পুরস্কার পেয়েছে? ঠিক আছে, কোন স্কুল? এখানে 80টা স্কুল পার্টিসিপেট করেছিল এই কুইজ কম্পিটিশনে, যার মধ্যে থেকে এই অপশন এ হবে আনসারটা, শিক্ষা ভবন মন্তেশ্বরী স্কুল ধর্মনগর। ঠিক আছে, যা প্রথম হয়েছে। তো আমাদের রাজ্যের সেই সূত্রে তোমার জন্য এই কোশ্চেনটা, এখান থেকে তোমরা চাইলে দেখে নিতে পারো। ঠিক আছে। তারা নর্থ ইস্টে এবার প্রথম হওয়ার ফলে এবার ন্যাশনাল কম্পিটিশনে তারা সুযোগ পেয়ে গেল। ঠিক আছে। আগামী নেক্সট 16টা কোশ্চেন ন্যাশনাল লেভেলে কম্পিটিশন করবে। এখান থেকে তোমরা পড়লেই বুঝতে পারবে। যে দুটো ছেলে করেছে, একজন হচ্ছে প্রতীক দত্ত আর একজন হচ্ছে মহর্ণব নাথ। ঠিক আছে। নেক্সট, 51তম ত্রিপুরা স্টেট সিনিয়র ওপেন ফাইড রেটিং দাবা চ্যাম্পিয়নশিপ 2025 কে জিতেছে? আনসারটা হবে অপশান সি, শেখাবত হোসেন ফ্রম ধর্মনগর, সিনিয়র দাবা। ঠিক আছে। নেক্সট, ত্রিপুরা সরকার কোন বছরের মধ্যে মাথাপিছু আয় $23,000 উন্নীত করার পরিকল্পনা করেছে? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য কোশ্চেন পেপারে থাকতে পারে, যারা বিশেষ করে টিপিএসসির এক্সামের প্রিপারেশন করে তোমাদের জন্য। ঠিক আছে। সরকার একটা লক্ষ্যমাত্রা স্থির করেছে কোন বছরের মধ্যে ত্রিপুরার যে মানুষ আছে, আমরা যারা জনগণ আছি, আমাদের মাথাপিছু আয় তখন $23,000 থাকবে। তো আনসারটা হবে 2047, বাই দ্য ইয়ার অফ 2047 আমাদের যারা ত্রিপুরাবাসী আছে, আমাদের মাথাপিছু গড় আয় $23,000 করার পরিকল্পনা ত্রিপুরা সরকার নিয়েছে। ঠিক আছে। তো এখন যদি তোমাকে কোশ্চেন করতে পারে, এই সবটা কিছু বলে দিল বর্তমানে মাথাপিছু আয় কত আছে ত্রিপুরার মানুষের, তাহলে বর্তমানে আছে $2300, $2,300, আর এটাকে করা হবে $23,000। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, সম্প্রতি ত্রিপুরার কোথায় বনমন্ত্রী অনিমেষ দেববর্মা একটি নবনির্মিত রেঞ্জার্স কোয়ার্টার এবং বন সুরক্ষা ইউনিট ব্যারাকের উদ্বোধন করেছে? ঠিক আছে। রেঞ্জার্স কোয়ার্টার, যে ফরেস্ট রেঞ্জার যারা আছে তাদের একটা কোয়ার্টার কমপ্লেক্স, এবং ফরেস্ট প্রোটেকশন ইউনিট যারা আছে তাদের একটা ব্যারাক নতুন ইনোগ্রেশন করেছে। মিনিস্টারদের ইনোগ্রেশন
কোশ্চেন পেপারে রাখা হয়, যে কারণে তোমাদেরকে এই ইনোগ্রেশন রিলেটেড কোশ্চেনগুলি তোমাদের জন্য রাখা হয়। ঠিক আছে, তো তিনি এই নবনির্মিত রেঞ্জার কোয়ার্টার এবং বন সুরক্ষা ইউনিট যেটা উদ্বোধন করেছে সেটা করেছে তুলাশিকর। অপশান এ তুলাশিকর খোয়াই। খোয়াই যে ফরেস্ট ডিভিশন আছে, তুলাশিকর খোয়াই ফরেস্ট ডিভিশন, সেখানে তিনি এই ব্যারাকটা উদ্বোধন করেছেন। এখান থেকে তোমরা ডিটেলসটা দেখে নিতে পারো। নেক্সট কোশ্চেন, 2023-24 শিক্ষাবর্ষে বাংলা সঙ্গীত পরিষদ বিশ্ববিদ্যালয়ের 5ম কত্থক নৃত্য পরীক্ষায় কে 3য় স্থান অধিকার করেছে? আমাদের ত্রিপুরার ছেলে 3য় স্থান অধিকার করেছে, সেই হিসাবেই কোশ্চেনটা। ঠিক আছে, আনসারটা হবে অপশান সি, সায়ন দেবনাথ। ঠিক আছে, সায়ন দেবনাথ কোথায় বাড়ি? ধর্মনগর বাড়ি। এখান থেকে তোমরা ডিটেলসটা দেখে নিও পরে। নেক্সট কোশ্চেন, 22শে মে 2025 তারিখে মৎস্যমন্ত্রী সুধাংশু দাস কোথায় একটি নবনির্মিত মাছের বাজার শেড উদ্বোধন করেছেন? ফিশ মার্কেট শেড একটা উদ্বোধন করেছে 22 তারিখ মে মাসের। আনসারটা হবে ফটিকরাই বাজার, ঊনকোটি ডিস্ট্রিক্ট। ঠিক আছে, আর যদি সাব ডিভিশন জিজ্ঞেস করা হয় তাহলে কুমারঘাট সাব ডিভিশন। নেক্সট, 23শে মে 2025 তারিখে ত্রিপুরায় প্রথমবারের মতো 25তম বিশ্ব কচ্ছপ দিবস কোথায় পালিত হয়েছে? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য হতে পারে, কারণ ত্রিপুরাতে এর আগে কখনো এই কচ্ছপ দিবস বা ওয়ার্ল্ড টার্টল ডে পালন করা হয়নি। ঠিক আছে, তো এবার প্রথম করা হয়েছে, যে কারণে কোশ্চেন পেপার কিন্তু রাখতে পারে। প্রোগ্রামটা যেহেতু প্রথম করা হয়েছে, প্রথমবার কচ্ছপ দিবস পালন করেছে বা টার্টল ডে, ওয়ার্ল্ড টার্টল ডে পালন করা হয়েছে। তো এখানে কোথায় করা হয়েছে জিজ্ঞেস করা হয়েছে, সেটা যে পালন করা হয়েছে, আনসারটা হবে অপশান এ, মাতাবাড়িতে। ঠিক আছে, মাতাবাড়িতে এই কচ্ছপ দিবসটা পালন করেছে। তোমরা এখান থেকে চাইলে কলামগুলি পড়ে নিতে পারো, যারা ইংলিশে পড়বে, না হলে বাংলাতে এখান থেকে তোমরা পড়তে পারো। আর কে ইনোগ্রেশন করেছে যদি জিজ্ঞেস করা হয়, তাহলে এই প্রোগ্রামটা ইনোগ্রেশন করেছিলেন রাজ্যের অর্থ পরিকল্পনা ও তথ্য প্রযুক্তি মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় প্রোগ্রামটা ইনোগ্রেশন করেছিলেন। ঠিক আছে, কার উপস্থিতিতে? বনমন্ত্রী অনিমেষ দেববর্মা, মাতাবাড়ির বিধায়ক অভিষেক দেবরায়, কাকরাবন শালগড়ের বিধায়ক জিতেন্দ্র মজুমদার ছিলেন বিশিষ্ট অতিথি এই প্রোগ্রাম। ঠিক আছে, নেক্সট, ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ কর্পোরেশন, আবার পরি কোশ্চেনটা, ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ কর্পোরেশন লিমিটেড, যেটাকে আমরা TSECL বলি, কর্তৃপক্ষ আয়োজিত নর্থ ইস্টার্ন রিজিওনাল পাওয়ার কমিটির 53তম বাণিজ্যিক উপকমিটির সভা সম্প্রতি কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ভেরি একটা ইম্পর্টেন্ট সভা। কার এটা? নর্থ ইস্টার্ন রিজিওনাল পাওয়ার কমিটির। ঠিক আছে, 55তম একটা কমার্শিয়াল সাব কমিটি মিটিং হয়েছে, সেটা কোথায় হয়েছে? আনসারটা হবে অপশান বি, সোনারতরী স্টেট গেস্ট হাউসে এই মিটিংটা হয়েছে। এখান থেকে পড়তে পারবে এই মিটিংয়ের লক্ষ্য কী ছিল। তোমরা লক্ষ্য পড়লেই বুঝতে পারবে এই কোশ্চেনের গুরুত্বটা বা মিটিংয়ের গুরুত্বটা কতটুকু। ঠিক আছে, বেশি যদি হয়ে থাকে তাহলে অবশ্যই বেশি গুরুত্ব দেবে কোশ্চেনটাকে, যদি বিশেষ কিছু না থেকে থাকে তাহলে কম গুরুত্ব হবে, এরকম কিছু। ঠিক আছে, এখান থেকে পড়লে বুঝতে পারবে। নেক্সট কোশ্চেন, সম্প্রতি ত্রিপুরায় রাজ্যের বৃহত্তম মানভিত্তিক শিক্ষা মেলা কোথায় অনুষ্ঠিত হয়েছে? কোয়ালিটি বেসড এডুকেশন ফেয়ার। ঠিক আছে, একটা মানভিত্তিক শিক্ষা মেলা হয়েছে, সেটা কোথায় অনুষ্ঠিত হয়েছে, বা কোয়ালিটি বেসড একটা এডুকেশন ফেয়ার হয়েছে, সেটা কোথায় হয়েছে সম্প্রতি? আনসারটা হবে অপশান ডি, আগরতলা প্রেস ক্লাবের অডিটোরিয়ামে এই কোয়ালিটি বেসড এডুকেশন ফেয়ারটা সংগঠিত হয়েছিল। এটাকে একটা নামও দেওয়া হয়েছে, যদি তোমাকে জিজ্ঞেস করে এডুহাব এডুকেশন ফেয়ার কোথায় অনুষ্ঠিত হয়েছিল বা কারা অর্গানাইজ করেছে, কোথায় অনুষ্ঠিত হয়েছে? আগরতলা প্রেস ক্লাব অডিটোরিয়ামে। বা কারা অর্গানাইজ করেছে এই কোয়ালিটি বেসড এডুকেশন ফেয়ারটা? তাহলে হবে আগরতলা প্রেস ক্লাব। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো, এখান থেকে দেখে নেবে। নেক্সট কোশ্চেন, 23 মে 2025 তারিখে ককবরক সাহিত্য সভার 53তম বার্ষিক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে? 53rd অ্যানুয়াল কনফারেন্স অফ ককবরক সাহিত্য সভা। এটা আরেকটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমাদের জন্য কোশ্চেন পেপারে রাখতে পারে। কোশ্চেনের ডিটেলসটা দেখলে বুঝতে পারবে কেন তোমাদের কোশ্চেন পেপারে রাখতে পারে। ঠিক আছে,
তো সম্মেলনটা 53তম বার্ষিক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে? ককবরক সাহিত্য সভার। সেটা হয়েছে অপশান সি, দশরথ দেব মেমোরিয়াল হল। এখান থেকে ডিটেলসটা তোমরা দেখে নেবে। কেন হয়েছে? ব্ল্যাক করে মোটা করে হাইলাইট করে দেওয়া আছে, ইংলিশে দেওয়া আছে, বাংলায় দেওয়া আছে। এখানে এই সম্মেলনে KBSS মানে ককবরক সাহিত্য সভা ককবরক ভাষার জন্য একটি পরিবর্তিত রোমান লিপি গ্রহণের ঘোষণা দিয়েছে। তারা যে কনফারেন্সটা করেছে, কনফারেন্সটার পর তারা যে ঘোষণাটা দিয়েছে, ঘোষণাটা কিন্তু ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট ঘোষণা। কারণ কিছুদিন আগে আমরা দেখেছিলাম ককবরক যে ভাষাটা, তার যে কোশ্চেন পেপারে যখন কোনো পরীক্ষা হলে যখন বসে, তো ককবরক যে ভাষাটা লেখা হয় বাংলা হরফে, তো তারা এটাকে চাইছিল বাংলা হরফের পরিবর্তে রোমান হরফে এই ককবরক ভাষাগুলি লেখা হোক। ঠিক আছে, তো এটা নিয়ে কিন্তু আন্দোলনও হয়েছিল। তো তারা ওই যে আন্দোলনের যে বিষয়বস্তুটা ছিল সেটা কিন্তু এখনও আছে, এবং তারা ঘোষণাও দিয়েছে, তারা ওই রোমান লিপি গ্রহণের একটা সিদ্ধান্ত নিয়েছে এই মিটিংটাতে। ঠিক আছে, এই কনফারেন্সটাতে। সেই সুবাদে কিন্তু এই কনফারেন্সটা হাইলাইটেড বা একটু ইম্পর্টেন্ট হতে পারে। ঠিক আছে, চলো দেখে নেই নেক্সট কোশ্চেনটা। সরি ফ্রেন্ডস, মানুষের সাথে মানুষের পাশে জিতেন্দ্র চৌধুরী এবং ট্রাইবস ক্লাস লিঙ্কেজ দ্য হিস্ট্রি অ্যান্ড পলিটিক্স অফ দ্য অ্যাগ্রেরিয়ান মুভমেন্ট ইন ত্রিপুরা। এখানে দুটো বইয়ের কথা বলা হয়েছে। ঠিক আছে, দুটো আলাদা আলাদা বই। এই দুটো নতুন বই কে প্রকাশ করেছেন? হো আনবিল টু নিউ বুকস, মানুষের সাথে মানুষের পাশে জিতেন্দ্র চৌধুরী, অ্যান্ড ট্রাইবস ক্লাস লিঙ্কেজ দ্য হিস্ট্রি অফ পলিটিক্স অ্যান্ড দ্য অ্যাগ্রেরিয়ান মুভমেন্ট ইন ত্রিপুরা। আনসারটা হবে, বই দুটো রিলিজ করেছে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। ঠিক আছে, উনি রিলিজ করেছেন এই বই দুটো। এখন এই বই দুটোর লেখককে যদি তোমাদেরকে জিজ্ঞেস করা হয়, তাহলে তোমরা এখান থেকে এগুলি পড়লে আনসার করতে হবে। মানুষের সাথে মানুষের পাশে জিতেন্দ্র চৌধুরী বইটি লিখেছেন ধরিঞ্জয় ত্রিপুরা, আর ট্রাইবস ক্লাস লিঙ্কেজ দ্য হিস্ট্রি অ্যান্ড পলিটিক্স অফ দ্য অ্যাগ্রেরিয়ান মুভমেন্ট ইন ত্রিপুরা বইটা লিখেছেন সাকিব খান। ঠিক আছে, বাংলাদেশের হিরো সাকিব খান না কিন্তু। হ্যাঁ, তো তোমরা আশা করি অ্যান্সার করতে পারবে। নেক্সট কোশ্চেন, সম্প্রতি ত্রিপুরার কৃষি ও বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ কোথায় 33 কিলোভোল্ট বিদ্যুৎ উপকেন্দ্র এবং দ্বিতল নিয়ন্ত্রণ কক্ষ উদ্বোধন করেছেন? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য হতে পারে। ঠিক আছে, আনসারটা হবে, তিনি এই যে 33 কিলোভোল্ট পাওয়ার সাবস্টেশন অ্যান্ড টু স্টোরি কন্ট্রোল রুম, যেটা ইনোগ্রেশন করেছে সম্প্রতি। কোথায় করেছে? গর্জিতে, উদয়পুরের গর্জিতে এই সাবস্টেশনটা উদ্বোধন করেছে। আর যদি জিজ্ঞেস করা হয় এক্স্যাক্ট গর্জি না দিয়ে জিজ্ঞেস করা হয় সাব ডিভিশন, তাহলে উদয়পুর সাব ডিভিশন। আর যদি তোমাকে ডিস্ট্রিক্ট জিজ্ঞেস করা হয়, তাহলে গোমতী ডিস্ট্রিক্ট। এখানে দেখো, এই যে 33 কিলোভোল্ট পাওয়ার সাবস্টেশন, এই 33 কিলোভোল্ট কথাটা কিন্তু তোমরা মনে রাখবে। ঠিক আছে, তোমাদেরকে সবটাই বলে দেবে। গর্জিতে একটা বিদ্যুৎ মানে পাওয়ার সাবস্টেশন উদ্বোধন করেছে। সে পাওয়ার সাবস্টেশনটা কত কিলোওয়াটের বা কত কিলো ভোল্টের, তোমাকে কোশ্চেন করে দিতে পারে। ঠিক আছে, তো তুমি কতটুকু পড়েছো সেটাই কিন্তু জানার চেষ্টা করে এক্সামিনার। তো আজকের জন্য এটুকুই। কোশ্চেনগুলি ভালো লাগলে অবশ্যই লাইক করবে। তোমাদের জন্যই পরিশ্রম করে ত্রিপুরার কারেন্ট অ্যাফেয়ার্স আনতে গেলে সারাদিন যায়। আজকেও আমার সেম সারাদিন গেছে, একদম রাত্র হয়ে গেল, ভিডিও আনতে আনতে 10টা বেজে গেল। ঠিক আছে, প্রায়। তো ভালো থাকবে। প্লেলিস্ট চেক করবে, আলাদা আলাদা মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য আমি আলাদা আলাদা করে তোমাদের জন্য প্লেলিস্ট বানিয়ে রেখেছি, অবশ্যই দেখবে। ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।